ভিভ্যাস কি না করছে এই জিনিসটার জন্য। দিন দিয়ে রাত বানাইছি, রাত্রে দিন বানাইছি, না খাইয়া না ঘুমাইয়া গেমের পিছনে সময় দিয়া কন্টেন্ট তৈরি করছি, এডিট করছি। আমি কখনো ভাবিও নাই এই বিষয় নিয়ে আমারও একটা ভিডিও তৈরি করতে হবে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র ফ্রি ফায়ার অডিয়েন্সদের জন্য না, এই ভিডিওটা ফ্রি ফায়ারের সকল ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। এই ভিডিওতে আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সকল ভিভ্যাস কন্টেন্ট ক্রিয়েটরদের, এবং এই ভিডিওতে আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের মডারেটরের। এর আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে নি, আমি কি শুধু ভিভাজের জন্য কন্টেন্ট তৈরি করি? কখনোই না, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার মূল ফোকাস হচ্ছে কন্টেন্টের দিকে। কিন্তু একটা চিরন্তন সত্য কথা আপনাকে মানতেই হবে যে ভিভাজ ছাড়া একজন ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটরের কোনো মূল্য নেই, যেটা আমি নিজে অনুভব করি। আবার অনেকের মূল্য থাকে, কারণ হয় তারা অনেক নাম করা বড় ক্রিয়েটর, অথবা আগে ভিভাজ ছিল তখন ভালো নামডাক কামিয়েছে। এখন সবাই তো আর ওইরকম বড় ক্রিয়েটর হতে পারে না। যাই হোক, এরপরে ভিভাজ থাকলে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বর্তমানে অনেক ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়। এখন যাদের ভিভাজ আছে তারাও ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর, আমরাও ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর। এখন তারাও এই ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমেই ভিভাজ পেয়েছে এবং সুযোগ সুবিধাও পাচ্ছে। তাহলে আমরা কেন পাবো না? আমাদেরও তো অধিকার আছে, আমরাও তো ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর। সুতরাং এই জন্যই আমরা ক্রিয়েটররা ভিভাজ নিতে চাই, অর্থাৎ ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে জয়েন হতে চাই। আর এই পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার সুযোগটাও ফ্রি ফায়ার নিজ থেকেই দিচ্ছে। তাই 2022 সালে সর্বশেষ বাংলাদেশে ভিভাজ দেওয়ার পর আবার 2023 সালে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে নতুন ক্রিয়েটর নেওয়ার জন্য গেরিনা ফ্রি ফায়ার আবার একটা ফর্ম দেয়। শোনা যায় ফ্রি ফায়ার ব্যান ইস্যু এবং মডারেটর না থাকার কারণে ওই ফর্মের আর কোনো আপডেট আসে নাই। এরপরে আবার 2024 সালের আগস্ট মাসে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে নতুন ক্রিয়েটর নেওয়ার জন্য গেরিনা আবার একটা ফর্ম দেয়, এবং এই ফর্ম অ্যাপ্লাইয়ের 5 মাস পর 25 ডিসেম্বর 2024 গেরিনা বাংলাদেশ সার্ভারের সকল ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর থেকে বাছাই করে 33 জনকে তাদের পার্টনার নেওয়ার জন্য সিলেক্ট করে। আর এই 33 জনের লিস্ট আমার মনে হয় সবাই একবার হলেও দেখেছেন। এই লিস্টে আমার নামও ছিল, আর এই লিস্ট পাবলিশের সময় আমাদেরকে জানানো হয় 5 জানুয়ারি 2025 সবাইকে পার্টনারের গ্রুপে নেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2025 সালের 5 জানুয়ারি থেকে মাসের পর মাস অপেক্ষা করতে করতে 2026 সালের জানুয়ারি শুরু হয়ে গেল, কিন্তু আমাদের পার্টনারের গ্রুপে নেওয়া তো দূরের কথা, তারা আমাদের কোনো খোঁজ খবরও নেয়নি। এর মধ্যে আবার 2025 সালেই জুলাই মাসে আবারও একটা নতুন ফর্ম দিয়ে দিল, কিন্তু ওই লিস্টের আর কোনো আপডেট দেওয়া হলো না। আর এটা নিয়ে পার্টনারে থাকা কেউ কোনো কথা বললো না, কেউ কোনো ছোট একটা ভিডিও বা একটা পোস্ট কিছুই করে এই বিষয়টা ক্লিয়ার করলো না। এছাড়াও পার্টনারে থাকা অনেককে রিকোয়েস্ট করা হলো তারা যেন মডারেটরের সাথে আমাদের 5-10 মিনিটের একটা মিটিং এর আয়োজন করে দেয়, কিন্তু এই বিষয়েও তাদের থেকে আমরা কোনো হেল্প পেলাম না। কেন ভাই, আপনারা কি চান না পার্টনার প্রোগ্রামে আরো নতুন কিছু ক্রিয়েটর আসুক, আমরা সবাই একসাথে কাজ করি, ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটি আরো বড় হোক, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়? আমাদের এই একটা প্রশ্ন আপনাদের কাছে রইলো। এইবারে আমাদের বাংলাদেশের মডারেটর মাসুদ ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন, এই যে আমাদেরকে একটা ফর্ম থেকে সিলেক্ট করে মাসের পর মাস পেন্ডিং এ রেখে কোনো আপডেট না দিয়ে আর একটা ফর্ম দিয়ে দেওয়া হলো, এটা কি অন্যায় না? আমাদের জায়গায় আপনি থাকলে কেমন লাগতো? এই বিষয়ে কি আপনার কিছুই করার ছিল না? আপনি কি 10 মিনিট আমাদের নিয়ে বসতে পারতেন না? এর মধ্যে হঠাৎ অনেক পুরনো ক্রিয়েটর যারা পার্টনার থেকে বের হয়ে গিয়েছিল বা বার করে দেওয়া হয়েছিল তাদেরকে আবারও পার্টনারে নিয়ে নেওয়া হলো। আমরা মানি তাদের অবদান অনেক, তাদের জন্যই বাংলাদেশে ফ্রি ফায়ার আজকে এই পর্যায়ে আসছে, কিন্তু আমাদের অবদান কি কম কেউ অস্বীকার করতে পারবে?